আপনারা দেখছেন এবিএন 24 সংবাদ। কৃষিতে প্রায় বিলুপ্তর পথে পশু দিয়ে হাল চাষ। কৃষি যন্ত্রপাতির আধুনিক যুগে গরু মহিষ দিয়ে হাল চাষ প্রচলন আগের মতো চোখে পড়ে না তেমন। আর সেই গ্রামীণ জনগোষ্ঠীর মনোমুগ্ধকর গরু মহিষ দিয়ে হাল চাষ দেখা না গেলেও এই সময়ে এসে ঘোড়া দিয়ে হাল ও মই চাষের ঘটনা খুবই বিরল। আর সেখানে গরু মহিষের বদলে ঘোড়া দিয়ে অন্যের জমি চাষাবাদ করার চিত্র দেখা গেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রামের বাসিন্দা আব্দুল মমিন মিয়ার। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বসত ভিটা ছাড়া কোনো জায়গা জমি নেই। ঘোড়া দিয়ে হাল ও মই চাষ করে সংসার চলে তাদের। 1 বিঘা জমি ঘোড়া দিয়ে হাল চাষ করে নেন 400 থেকে 500 টাকা। 60 ঊর্ধ্ব মমিন মিয়া প্রতিদিন সকাল হলে বেরিয়ে পড়েন অন্যের জমি হাল চাষে। এতে সাহায্য করে 2 নাতি। আমি দীর্ঘদিন ধরে দেখি মমিন চাচা ঘোড়া দিয়ে হাল চাষ করে মই দেয় মানুষের, এবং ঘোড়ার গাড়ির মাধ্যমে বা মানুষের মালামাল বহন করে। চাচা খুব ঘোড়া পাগল মানুষ, এই জন্য অনেকে বাউড়ায় তাকে ঘোড়া মমিন বলেও চেনে। মমিন চাচাকে আমরা অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে চিনি। 10-12 বছর তো ধরে এই ঘোড়ার আমার এই এলাকায় বাউড়া ইউনিয়নের মধ্যে এই ঘোড়ার গাড়ি কারোর কাছে নাই। উনি একটা শৌখিনদার লোক, উনি শখ করিয়ে ঘোড়া কিনছিল, কিন্তু দীর্ঘদিন ধরে এই ঘোড়া দিয়ে আনে হাল চাষ করে। বিভিন্ন জায়গায় মানুষ ডাকে যায়, আর টুকটাক আর কি সংসার এইটা দিয়ে চলে। আর 2টা ঘোড়া আছে, তার অসুস্থ, আর এই 2টা উপস্থিত দেখা যাচ্ছে ভালো। আর যেখানে আর কি মানুষ যদি বলে যে ভাই আমার আনা চাষ করা লাগবে, তো উনি যায়, আর পোষাইলে যায়। আর যদি না পোষায়, সে বলে যে ভাই আমার পোষাইতেছে না, আমার এই ঘোড়াকে খোয়াবো কি আর আমি খাবো কি। তাই এটাই হলো। আর উনি কিন্তু ওই দীর্ঘদিন আমাদের কাছে বলছে যে আমরা যে কয়েকদিন আমার হায়াত আছে আমি কিন্তু ঘোড়ায় নির্ভর এবং সর্বশীল। এটাই আমার এটা একটা ছোটো মোটো একটা আমার পুঁজি। এই পুঁজি দিয়ে আমার ইনকাম যেটুকু হয় ওইটুকু আমার নাতিপুতি, ছেলে সন্তান, আর বাড়িঘর তার আছে একটু, আর আবাসের নিজস্ব জমি নাই। আমি দীর্ঘদিন থেকে চিনি, আমাদের আশেপাশে বাড়ি, যেহেতু উনি 15-20 বছর থেকে এই আগে ঘোড়া চালাইতো, তারপরে রাস্তাঘাটে গাড়ি বইতো। এখন গত 3 বছর থেকে দেখি ঘোড়া দিয়ে উনি হাল চাষ করে, ঘোড়া দিয়ে মই দেয়। পাশাপাশি মানুষের উপকার লাগে, যেহেতু হাল গরু মহিষের হাল যেহেতু নাই, মানুষের অল্প একটু জমি হইলেও চাষের দরকার হয়, ওইখানে তারা গাড়ি নামে না। যার কারণে মমিন ভাইয়ের গাড়ি ঘোড়া আছে, ঘোড়া দিয়ে হাল চাষও করে, ওনারও 2 টাকা হইলেও ওনারও কাজে লাগে। আর পাশাপাশি উনি দীর্ঘদিন থেকে এই রাস্তা দিয়ে ঘোড়া মালামাল আমাদের এলাকার যত ভুট্টা হোক, ধান হোক, গম হোক, এগুলো ভুট্টা টানাটানি করে, এইটা তার সংসার চলে, তারও একটু সুবিধা হয়, আমাদের এলাকার পাশাপাশি লোকজনেরও একটু উপকার হয়। বর্তমান আধুনিক কৃষি যন্ত্রপাতি যুগে আমাদের প্রায় সব কৃষকই উন্নত মানের কৃষি যন্ত্রপাতি দিয়ে, যেমন পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে জমিতে চাষাবাদ করে থাকে। তো আগেকার দিনের মতো গরু বা মহিষ দিয়ে জমিতে চাষ দেওয়া এই দৃশ্য এখন নাই বললেই চলে। সেখানে ঘোড়া দিয়ে জমিতে চাষ বা মই দেওয়া এই ঘটনাটা আরো বিরল। তো আমাদের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের একজন কৃষক আব্দুল মমিন, শুনেছি তিনি জীবিকার তাগিদে ঘোড়া দিয়ে অন্যের জমিতে চাষাবাদ করে থাকেন বা জমিতে মই দিয়ে থাকেন। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে থাকি যে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি, যেমন পাওয়ার বা ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দিন, বা অন্যান্য আমাদের আরো অনেক যন্ত্রপাতি আছে, সেগুলো আমাদের কৃষি উৎপাদনের জন্য ব্যবহার করুন। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।